আজকে আমি আপনাদের একটি গোপন কথা জানাতে চলেছি। এই গোপন কথাটি আপনি যদি জানেন তবে আঁতকে উঠবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আপনারা প্রত্যেকেই রাস্তা দিয়ে হাঁটাচলা করার সময় দেখেছেন তিন মাথা রাস্তায় অথবা চৌমাথা রাস্তায় অনেক সময় লেবু ও লঙ্কা পড়ে থাকে। অনেক সময় অসাবধানতার কারণে সেই লেবু ও লঙ্কার উপর আমাদের পা পড়ে যায়, কিন্তু আপনাকে সচেতন হতে হবে, কারণ লেবু ও লঙ্কা হচ্ছে তন্ত্রক্রিয়ার খুবই গুরুত্বপূর্ণ কিছু উপকরণ। এই দুটো বস্তু দিয়ে তন্ত্রক্রিয়া করা হয়ে থাকে এবং তান্ত্রিকারা বলেন সেই লেবু ও লঙ্কাকে তিন মাথা রাস্তায় বা চৌমাথা রাস্তায় ফেলে আসতে, এবং ফেলে আসার পর কিন্তু সেদিকে ঘুরে তাকানো যাবে না। সেখানে কিছু অশুভ তন্ত্রক্রিয়া হয়েছে। আপনার যখন তার উপর পা পড়বে তখন সেই লেবুটি এবং লঙ্কাটি থেতলে যাবে, যার কারণে সেখান থেকে অশুভ শক্তি বেরিয়ে আপনার জুতোর মধ্যে তা কিন্তু প্রবেশ করে যাবে। আপনি সেই জুতো পরে যখন বাড়িতে প্রবেশ করবেন, আপনার বাড়ির যে প্রধান প্রবেশদ্বার সেখানে হয়তো জুতোটাই রেখে দিচ্ছেন, কিন্তু সেখান থেকেই অশুভ শক্তি আপনার গৃহে প্রবেশ করবে, যার কারণে আপনার পরিবারের শান্তি বিঘ্নিত হতে শুরু হবে। কাজেই লেবু এবং লঙ্কা উপর কখনোই পা দিবেন না। দ্বিতীয় আরেকটি কারণ, আপনারা দেখবেন প্রত্যেকটি দোকানের মাথায় লেবু এবং লঙ্কা ঝোলানো থাকে। দোকানে ঢুকতে যে প্রবেশদ্বার সেখানে লেবু এবং লঙ্কা ঝুলিয়ে রাখা হয়। তার কারণ কি, যেন নজর লেগে না যায়। দেখবেন আমাদের ধর্মশাস্ত্রে লক্ষ্মী দেবীর কথা যেমন রয়েছে, ঠিক তেমনি অলক্ষ্মী দেবীর কথাও কিন্তু রয়েছে। অলক্ষ্মী দেবীকে দূর করার জন্য বা অলক্ষ্মী দেবী যেন দোকানে প্রবেশ করতে না পারে, সেই জন্য দোকানের প্রবেশদ্বারেই লেবু এবং লঙ্কা টাঙিয়ে রেখে দেওয়া হয়। অলক্ষ্মী দেবী আসে, সেটি খায়, খেয়ে কিন্তু তিনি চলে যান। দোকানদার কি করে, সেই লেবু এবং লঙ্কাটি পরবর্তীতে যখন শুকিয়ে যায় সেটি খুলে ফেলে দেয়, এবং তার উপর যদি আমাদের পা পড়ে যায় তবে কিন্তু আমাদের পায়ের জুতোর মাধ্যমে আমাদের পরিবারে, আমাদের সংসারে, আমাদের বাড়িতে প্রবেশ করে অশুভ শক্তি, যা অলক্ষ্মী দেবী নামে পরিচিত। তখন থেকেই দেখবেন আমাদের জীবনে অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে বসতে শুরু করে, এবং যেহেতু বাড়িতে অলক্ষ্মী দেবী প্রবেশ করেছে, কাজেই প্রথমে তাকে বিতরণ করতে হবে, বিদায় জানাতে হবে। যারা দেখবেন অর্থনৈতিক সমস্যায় ভুগছেন, বা বাড়িতে অসুখ বিসুখ লেগেই আছে, বা যারা কোর্ট কেসের মধ্যে জড়িয়ে পড়েছেন, জানবেন আপনার পরিবার কিন্তু ধীরে ধীরে সর্বশান্ত হয়ে যাবে যতক্ষণ আপনি অলক্ষ্মী দেবীকে বাড়ি থেকে বিতরণ করবেন না। তখন আপনাকে কিছু বাস্তু যন্ত্রম রয়েছে, যেই বাস্তু যন্ত্রম আপনার বাড়িতে যদি সঠিক নিয়মে স্থাপন করতে পারেন, তবে ধীরে ধীরে আপনার বাড়ি থেকে অলক্ষ্মী দেবী বিদায় নিবে এবং মাতা লক্ষ্মী দেবীর আগমন ঘটবে। আপনাদের সাথেও যদি এই রকম ঘটনা ঘটে থাকে, তবে আপনারা সেই কিছু বাস্তুযন্ত্রম আছে সেগুলো বাড়িতে পুজোর স্থানে রেখে পূজা আর্চা করুন। দেখবেন ধীরে ধীরে আপনার বাড়িতে উন্নতি শুরু হয়ে যাবে। যারা এই সমস্ত উপকরণ পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবং রাস্তায় যখন বেরোবেন চেষ্টা করবেন আপনার পা যেন লেবু এবং লঙ্কার উপর না প্রবেশ করে। এই দিকটা অবশ্যই আপনাকে নজর রাখতে হবে। ধন্যবাদ।